নমস্কার। যারা ডবল ইঞ্জিন সরকারের এত গুণগান করছে তাদের কি আদৌ হুঁশ আছে? বিহারে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে একটা নবদম্পতি একটা কন্যাকে প্রকাশ্য গুলি মারা হলো এবং সেই কন্যা লতিয়ে পড়লো সেই মণ্ডপে লতিয়ে পড়লো সেই কন্যা। ডবল ইঞ্জিন সরকার। তাহলে বিহার কতটা কালো অন্ধকারে ডুবে যাচ্ছে পরপর, যেখানে 56 ইঞ্চি মানুষের সরকার, যেখানে ডবল ইঞ্জিনের সরকার। আরো আপনারা চান এই বাংলাকে ডবল ইঞ্জিন সরকার করতে, এই বাংলার সম্প্রীতি, এই বাংলার সুন্দরময় পরিবেশকে নষ্ট করতে যারা যারা ডবল ইঞ্জিন সরকার চাই তাদের বলে রাখি, আজকে যদি ওই ফ্যামিলির মেয়েটা আপনাদের পরিবারের কেউ হতো তাহলে আপনারা আজকে প্রশ্ন তুলতেন না। এখন কোথায় সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি না বিহারে যে নবদম্পতির কন্যাকে গুলি করা হলো সেই কন্যা লতিয়ে পড়লো প্রকাশ্য। কোথায় বিহারের নিয়ম, কোথায় বিহারের আইন কানুন, কোথায় গেল? সেখানে তো ডবল ইঞ্জিনের সরকার। এখন প্রশ্ন তোমাদের মুখে উঠবে না, এখন প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় জাগবে না কেন? সেখানে বিজেপি সরকার বলে। আরে বাংলার মানুষকে জেনে রাখা দরকার, এই বিজেপি সরকার যেখানে যেখানে ক্ষমতা দাম্ভ দেখিয়েছে সেখানে সেখানে বম ব্লাস্ট থেকে প্রকাশ্য খুন হতে চলেছে, বরং হয়ে চলেছে। আরো একটা কথা বলি, এই ভারতবর্ষের সম্মান কত উঁচুতে সবাই জানি আমরা, কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম ইসরায়েলে এই ভারতে প্রধানমন্ত্রী গিয়েছে, সেখানে গিয়ে উঠতে স্পিচ দেওয়ার সময় সেখানকার বিরোধী সাংসদরা বেরিয়ে চলে গেল। মার নরেন্দ্র মোদি কি আজকে একটা ঐতিহাসিক ঘটনা কিন্তু মোদিজি করে ফেলেছে। ইসরায়েলে গিয়ে যখন ওনাকে অ্যানাউন্সমেন্ট করা হলো, তখন উনি যখন ওই অ্যানাউন্সমেন্ট করার পর উনি যখন মাইকের কাছে গেলেন, তখন ওখানকার সাংসদরা, ওখানকার মেয়ররা সব উঠে চলে গেল। বাহ বাহ মোদিজি বাহ, মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। ইসরায়েলে আমাদের দেশে নামটা কি করে এলো আপনারা ভাবুন। এটা যদি অন্য কোনো পার্টির কেউ করতো, অন্য কোনো পার্টির কোনো কিছু হতো, এখনই সোশ্যাল মিডিয়ায় হুক্কা হুয়া বিজেপির দল হু হু করে চলে আসতো, বিজেপির আইটি সেল হু হু করে বেড়ে চলে আসতো। বাহ, এখন তো আপনাদের দেখতে পাচ্ছি না, আমাদের ভারতবর্ষে নাম যেখানে উজ্জ্বল হওয়ার কথা সেখানে অপমানিত হচ্ছে। কোথায় গেল সেই বিজেপি ভক্ত, কোথায় গেল সেই দেশপ্রেমিক গুলো? বাহ। আর একটা কথা বলি, ইসরায়েল হচ্ছে বাবা আর ইন্ডিয়া হচ্ছে মা। ইসরায়েল হচ্ছে সব দেশের বাবা। এই আখ্যাটা দিয়ে এসেছেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। is their fatherland and India their motherland. इंडिया मदरलैंड, इजराइल फादरलैंड। वाह मोदी जी वाह, आपका लीला अपरंपार है, आप है तो मुमकिन है सब कुछ। প্রথমে আপনি যখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন অনেক প্রধানমন্ত্রীরা আপনি ভুল ধরেছিলেন যে এই কোণ থেকে ফটো আসছে, ওই কোণ থেকে ফটো তুলছে। আর এখন আপনি যেখানে যান আপনি নিজেই হচ্ছে ফটো তোলার রাজনীতি করেন। বাহ বাহ বাহ, আমি আজ মনে পড়লো আপনি কেন এইসব কথা বলতেন। আমি দেখেছি যারা এই ফটো তোলা নিয়ে সর্বদা অভিযোগ করে, আদৌ তারা ফটো তোলার জন্য পাগল, তারা ফটো রাজনীতি করার জন্য পাগল, তা তথ্য প্রমাণ রূপে নরেন্দ্র মোদীজি। আজকে ইসরায়েলকে বলছে বাবা আর ভারতকে বলছে মা। আর আমার মাদারল্যান্ড আমার ভারত, কিন্তু ইসরায়েল আমাদের বাবা নয়। এই ভারতের বিকল্প আর কোন দেশ হতে পারে না। ভারতের বিকল্প ভারত, এই ভারতের বিকল্প ভারত। কারণ এই ভারতে ইংরেজরা লুটে পুটে গেছে, এই ভারতে সোনার পাখিকে নিয়ে চলে গেছে ইংরেজরা। এই ভারত কারোর অধীনে থাকে না। আজকে আপনি বিদেশের মাটিতে পা রেখে ইসরায়েলকে বাবা বলছেন, লজ্জা লাগে না? আজ কি বলবো আর কি বলবো, যদি চাওয়ালার হাতে দেশটা চলে যায় কি বলবো আমরা? তাহলে বাংলার মানুষকে জানতে হবে, এই যেখানে যেখানে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে ক্রাইম থেকে শুরু করে অন্ধকার যুগ চালু হচ্ছে। প্রকাশ্য এক নবদম্পতিকে গুলি মারা হলো, কন্যাটা লুটিয়ে পড়লো মাটিতে। এটা ডবল ইঞ্জিন সরকারের তথ্য প্রমাণ, এটা ডবল ইঞ্জিন সরকারের বৈচিত্র্য।
বাংলার মানুষকে জানতে হবে এই বিজেপি সরকার যেখানে যেখানে গেছে সেখানে ক্রাইমের পরিমাণ বেড়ে গেছে। আরে বিজেপি সরকার যেখানে আছে সেখানে জল দূষণ, কোথাও জল যাচ্ছে না 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে। আর এই বাংলায় মানুষ যেখানে মাটি করবে সেখানেই জল, পাড়ায় পাড়ায় সাবমার্সিবল, পাড়ায় পাড়ায় কংক্রিটের রাস্তা, পাড়ায় পাড়ায় ল্যাম্পপোস্ট। তাহলে বাংলাকে উন্নয়নের দিকে অপমান করা। আরে মমতা ব্যানার্জি অগ্নিকন্যা এই গ্রামের মানুষের কথা ভেবে আমার পাড়া আমার সমাধানে প্রকল্পটা তৈরি করেছে। পাড়ায় পাড়ায় পাকার রাস্তা হচ্ছে, মোড়ে মোড়ে সাবমার্সিবল হচ্ছে, মোড়ে মোড়ে লাইট হচ্ছে। বিজেপি বলে আমরা বাংলায় এলে উন্নয়ন করব। আরে না না না, বাংলায় এলে উন্নয়ন করবে না। ওদের ইচ্ছা হচ্ছে মাটি মানুষের দল এত উন্নয়ন করে দিচ্ছে, ওরা যেখানে রাজত্ব করছে সেখানে এত উন্নয়ন হচ্ছে না। সেখানকার মানুষ ওদের প্রশ্ন করে বাংলায় কাই উন্নয়ন হয়নি, তো বাংলায় প্রত্যেকটা জায়গায় ঢালাই রাস্তা ল্যাম্পপোস্ট হচ্ছে, আমাদের রাজ্যে কেন হচ্ছে না? এই ঈর্ষাই ওরা হচ্ছে জ্বলে পড়ে ছাই হচ্ছে, বেগুনের মতন ফুলছে। তাই বাংলার মানুষকে ভাবতে হবে এই বিজেপি সরকার আর নয়, 26-এ এই বিজেপি সরকার বাংলার মানুষ উপড়ে ফেলবে। এই ছোট্ট কথা বলে শেষ করলাম। আমাদের ভারত সর্বসময় গৌরবময় থাকবে, আছে। এই ভারতের বাবা কেউ নয়, ভারত ভারতেই থাকবে। জয় হিন্দ, জয় বাংলা। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অধিনায়ক অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় নন্দীগ্রাম। নমস্কার।